আমি যখন কান্নাকানি মানে কানতাম পাও ধরতাম যে ভাই আমারে ছাড়েন, আমার মুক্তি দেন, আমি এমন পারতাছি না, আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে, আমার তারপর মুক্তি দেন, আপনার টাকা পয়সা কিচ্ছু আমার লাগবে না, আপনার হাত থেকে আমি মুক্তি চাই। বলতো কি এত সহজ না, আমার হাতের থেকে মুক্তি পাওয়া এত সহজ না। তারপর ছাড়তো না। মেয়েদের যে মাসে মাসে একটা মাসিকটা যে হয়, এটাও হয় বিশ্বাস করতো না, ওই অবস্থায় আমার সাথে থাকতো। মানে কি আপনি কি বলবো এই আর? কারণেই পালাইছেন? হ্যাঁ, তাই তুলে আমারে ঘুমাইতে দিত না, 4টা 5টা বাজে যাইতো। তারপরে ওই হঠাৎ করে অটো ড্রাইভার বা যে কেউ হোটেলের মালিকের একজন লোকে বলল যে কি মনি তুমি তো এখন আর হোটেলে আসো না, ফোন দিলে ধরছো না। হ্যাঁ, তখন ওই ছেলেটা গিয়ে জল্লাদকে বলল এইগুলা যে আসলে হোটেলের সাথে তার সম্পৃক্ততা আছে। এগুলো এটা সব মিথ্যা কথা। ওই যে ছেলে এখন আমার ওই আমার বিরুদ্ধে যে মিথ্যা এগুলো দিতাছে, ওর গাড়ির রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, আর বুইন আছে না, আর বুইনের বাতার যে বিদেশ থাকে না, আর বাতার আর ফিরাইব না, একটা মেয়ের নামে এরকম দুর্নাম দেয়। হ্যাঁ, ও মানে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো আর আপনি কখনো আপনি গেছেন কিনা হোটেলে? আপনি গেছেন কিনা? ওই ছেলেটা আপনার সাথে কোনো রিলেশনে জড়াইতে চেয়েছিল এরকম কিছু? না না আর আমরা বলতেছি যে আপনি হোটেলে কখনো মানে খারাপ কাজের উদ্দেশ্যে গেছেন কিনা, এটা সরাসরি না। হ্যাঁ অথবা না। না, আচ্ছা ঠিক আছে। ওই স্যারার আমি বলতে চাই যে ও আমার নামে যে মিথ্যা কথাটি বলছে না, আমি হোটেলে গেছি, আর বুইনে আবার আরেকজন, আর বুইনের আবার আরেকজনে নিয়ে এরকম দিব যে মানুষের নামে কি লেগে মিথ্যা কথা কয় এরকম করে। আরেকটা হচ্ছে সবশেষ জানতে চাচ্ছি এটা যে আপনাদের সংসারটা আপনি কেন করবেন না, নাকি জল্লাদ নিজে করবে না, এখানে বিষয়টা কি আসলে? আর আপনার ও করবে না কি? একটু তাই তুলে আমারে ঘুমাইতে দিত না, 4টা 5টা বাজে যাইতো। হ্যাঁ, আবার বলে যে 17-18 বছর তোর মতো মেয়ে বিয়ে করতে পারি আমি। হ্যাঁ, এই আমার এটা উল্টা টাকা দিয়ে আমার বিয়ে করব, এটা বলে। তা আমি কোন মেয়ে আপনার কাছে আসবো কেন? বলে যে বিদেশি মেয়ে আসবো। আমি কি, আপনি তো বলছিলেন ভাইয়া যে বিদেশি মেয়েরা ভালো না, বিদেশে গেলে মেয়ে বাংলাদেশে আসলে পরে বিয়ে করে না কেউ, এখন আপনি আবার বলতেছেন বিদেশি মেয়ে আপনার টাকা দিয়ে বিয়ে করব। তা করেন, সমস্যা কি? এরকম টাকার জন্য এরকমই করতো, দোকানে মাল উঠে দিতে পারে না, রুম ভাড়া দিতে পারে না, দিন হলে টাকা চেয়ে তো রাত হলে কি কুমার। একটা বিষয় ক্লিয়ার করেন। হ্যাঁ, সেটা হচ্ছে একটু একটু চাপেন, একটা বিষয় ক্লিয়ার করেন। সে আমাদেরকে যেমনটা বলছে এবং সে আমাদেরকে যেমন বলছে এবং আপনার মুখেরও কথা সেটা হচ্ছে এরকম, ওষুধ খাইতো ৬৮ বছর বয়সে সে আপনার মতো একটা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে। এরা সত্যই মানে আমার সাথে এরকম যে করতো। পরে আমি সকালবেলা আমার যে পাশের রুমে নানি আছে, আন্টি আছে, ওনাদের বলতাম যে নানি দেখো আমি এমন কান্দাকাটি করলো আমার সামনে না এরকম করে। ওনারা তার বলতো কি যে ও মনে ঔষধ টুষাদ খায়, কিছু খায় এমনি ঘরে আবি চাবি মধু খাইতে খাইতো, যে এটা খাইলে মানে কি বলবো, ও যেভাবে বলে আর কি, ওই মধু খাইতো, ওই লবঙ্গ না যেন কি ওইগুলা খাইতো, তারপর ঔষধ খাইতো এমনি ঘরে। ঔষধ দেখতাম ওর একটা ডিব্বা আসতো, ওটার ভিতরে ঔষধ ছিল, আর আমি তার জানি না যেন কোনটা কি খায়, আমি তো বুঝি না, অত শিক্ষিত না যেন আমি দেখা দেখা বলবো যে এটা এই কাজের জন্য খাইতো, আমি দেখছি। কিন্তু সে আজকে একটা কথা বলছে যে বিয়ের হচ্ছে 2-3 দিন পর থেকে আপনি তাকে স্পর্শ করতে দেন না, তাহলে এগুলো কোত্থেকে আসলো? আমি এখন আপনাদের কি বলবো, ও একটা কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো? আমি আমি সবগুলোর জন্য আমি কোরআন শরীফ ছুঁয়া বলতে পারবো যে ও আমার মানে এরকম এরকম অত্যাচার করছে, ও যদি পারে ও বলুক। আচ্ছা কি করছে বলেন তো? একজন স্বামী স্ত্রী হিসেবে তো করবেই, সেই তাও মাত্রাটা কি না শিকার গেল কি হয়তো মাত্রাটা কিরকম অতিরিক্ত? ও যে বললো না যে ওই যে কি 2-3 দিন দুদিন আমি আর পর শুইতে আপনি দিই তার নাই। কাছে যান নাই? হ্যাঁ হ্যাঁ, তাইলে এই কথা যে বলছে এতদিন, আবার পরশুদিন বলছে না যে একটা ছেলে কি পারে এভাবে, তাহলে এখন আবার বললো কি যে 2-3 দিন আমার শুইতে দেয় নাই, একটা কথা কইছে। মানে আপনার বিষয়টা আপনার আপনি ব্যাপারটা বলেন। আপনি ক্লিয়ার করেন। আমি মানে ও আমার সাথে এরকম করতো, বলতো যে রাইতে 4বার 5বার আমার লাগবই। হ্যাঁ, যে আমি জীবনে বিয়া শাদি করি নাই, আমি হলো চিরকুমার, এখন আমার নতুন নতুন 6 মাস এরকম লাগবো, এগুলা বলতো। আপনি কিভাবে কনভিন্স করতেন তাকে? আরে কথাটা শেষ করতে দেন না। বলছি শেষ হয়েছে তো। আমি যখন কান্নাকানি মানে কানতাম পাও ধরতাম যে ভাই আমারে ছাড়েন, আমার মুক্তি দেন, আমি এমন পারতাছি না, আপনি আরেকটা বিয়ে করেন দরকার হইলে, আমার তারপর মুক্তি দেন, আপনার টাকা পয়সা কিচ্ছু আমার লাগবে না, আপনার হাত থেকে আমি মুক্তি চাই। বলতো কি এত সহজ না, আমার হাতের থেকে মুক্তি পাওয়া এত সহজ না। তারপর ছাড়তো না। মেয়েদের যে মাসে মাসে একটা মাসিকটা যে হয়, এটাও হয় বিশ্বাস করতো না, ওই অবস্থায় আমার সাথে থাকতো। মানে কি আপনি কি বলবো এই আর? কারণেই পালাইছেন? হ্যাঁ সবশেষে কি এইসব অত্যাচারের জন্য আপনি ছাড়তে চাচ্ছেন জল্লাদকে? একটু হ্যাঁ, ক্লিয়ার বলেন সব শেষ এটা বলেন। এটার জন্যই আমি ওর কাছ থেকে চলে আসছি। ও বলছে আমি যখন চলে আসছি, এটা বলছে যে আমার কাছে রেকর্ডিং আছে যে মিথ্যা মামলা দিব। হ্যাঁ, যে টাকা পয়সা নিয়ে চুরি করে আসছি, গহনাগাটি আরও কিছু বর্ব সব কিছু
রেকর্ডিং আছে, আপনাদের দেবো, আপনারা শুনবেন যে আমি আর কি কি আনছি। আর ও বলছে যে এটাও যে সরকারের থেকে বলে মাসে মাসে 5 লাখ করে টাকা পায়। তারপর আবার 1 লাখে 60 লাখ টাকা পাইছে, এগুলোও বলছে। তারপর আমি জিজ্ঞেসি যে এত টাকা তাইলে এগুলো কই? এগুলো কি আপনার কাছে রেকর্ড করা আছে না এমনি মুখে বলছেন? রেকর্ড করা আছে। ওকে, হ্যাঁ বলেন। ওগুলো আপনাদের দেবো। বলে ওগুলো চেক আটকে রয়েছে, রুম ভাড়া দিতে পারে না, দোকান মানে মাল উঠাইতে পারে না, সেলুন চুল কাটছে এবার টাকা দিতে পারে না। আমি থাকা অবস্থায় তো অনেক সাংবাদিক ভাইয়েরা ওই বাসায় গেছে, তখন তো সবাই পরিচয় দিচ্ছে, খালাতো বোন, তখন তো বিয়ে হয় নাই। হ্যাঁ, আরবার বিয়া হয়েছে তারপরেও গেছিল, কিন্তু ওনারা তো জানতো না, বলতে না করছে। আমি আসার 1 মাস আগে সাংবাদিক গেছিল। হ্যাঁ, ওই টাইমে তো সবার কাছে চাইলো যে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, করেন। সাংবাদিকও গেল 1 মাস, আর আমিও চলে এলাম 1 মাস, এর ভিতরে এত টাকা কই থেকে পাইলো, কি করে? আরেকটা ব্যাপার হচ্ছে যে এই একটু সে কি কোনো নেশা দ্রব্যের সাথে জড়িত ছিল কিনা, টিয়া বা এই ধরনের কোনো কিছুতে আসক্ত বা নেশা বিক্রি? করতো কিনা? ঘরের ভিতরে তো করতো না, আমি তো জানতাম না, বাইরে কোথাও এরকম প্যাকেট বা লাল ট্যাবলেট এই টাইপের কিছু আমি দেখি না এটি, ইয়াবার সাথে জড়িত ছিল কিনা তেমন না? এগুলো আমি বলতে পারবো কিভাবে না। সে আপনার সাথে এই যে যৌন যে আমার দিন হইলে মারধর করতো, রাত হইলে আমার উপরে অত্যাচার চলতো, যে স্বামী স্ত্রীর একটা মিল আছে, ভালো কথা। হ্যাঁ, যে এটা একটা জোর। এটা আপনি আগে বলছেন, মানে এটাই হচ্ছে মেইন কারণ। হ্যাঁ। তো আপনি চলে আসার সময় তাকে বলে আসেন নাই? না, না, বলে আসেন নাই। আমি সোজা ওইখান থেকে আইসা, হ্যাঁ, আমি সোজা করে থানায় গেছি। থানায় যে আমি জিটি করছি, জিটি করার পরে আমি শুনতাছি 2-3 দিন পরে ওই বাসার মহিলারাই আমার ফোন দিয়ে বলছে যে আমি নাকি টাকা পয়সা চুরি করে এরকম 7 লাখ টাকা 3 ভরি স্বর্ণ নিয়ে চলে আইছি। এই কথা শুনে আমি আবার পুলিশ নিয়ে গেছি আপনার ইকুরা থানা থেকে। নেওয়ার পরে মহল্লাবাসী বলতেছে যে ওরা যদি টাকা নিয়ে যেত তাহলে কি ওরা আবার আসতো, ওরা তো পলাই থাকতো। দেই নতুন তো সবইটার গাইডটা থুয়ে দিচ্ছে। এত বাটপারে এটা নতুন মানে দান্দা শুরু করছে ওর, যে না আবার কিছু টাকা সরকারের থেকে পায়, খাইতে পারে, কয়দিন আবার চলতে পারে। আপনি এর আগে আমাদেরকে একটা ভিডিওতে বলছিলেন যে আপনাকে সরকারি চাকরি দিবে, ভালো ছেলের কাছে বিয়ে দিবে, এমন কথা বলে তো নিয়ে গেছিল আপনাকে। হ্যাঁ, আমার বিদেশ পাঠাইবো। বিদেশ পাঠাবে এটা বলে নিয়ে গেছিল। হ্যাঁ, আর আমার মানে বড় বাইরে ওরে সরকারি চাকরি দিব সচিবালয়। হ্যাঁ, এরপরে হচ্ছে যে মানে এগুলো বলার পরে গেলেন, তো বিয়ে যখন করলো, বিয়েটা কি আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে নাকি আপনার কোনোভাবে জেনে শুনেই করছেন? ও মানে আমার ভয় দেখাইছে যে আমার মায়েরে মারবো, আমার বাইরে মারবো, এইসব কথা যদি কেউ বিশ্বাস করবো না, বললে আরো সমস্যা হইব। আর আমি যদি বিয়ে নাও করি, মাইরা ফেলাইবো, যাইতেও পারবো না আমি বিদেশ। পরে আপনি বাধ্য হয়ে বিয়ে করলেন? হ্যাঁ, আর আমার আম্মু বাসায় ছিল না, আমার আম্মু জানতো না। এখনো আজকে মানে বলতাছে যে আমার আম্মু নাকি ওর কাছে দিছে, আমি নাকি ওর গায়ে পড়ছি, কত কথা মানে বলতাছে। বিয়ে তো হয়েছে, যে কোনো ভাবে বিয়ে তো হয়েছে। বিয়ে হওয়ার পরে আপনি এই যে আজকে আমরা একটা দেখলাম যে কত লাখ টাকার একটা স্ট্যাম্পে আপনি সাইন করছেন, এই টাকাগুলো আপনার হাতে দিছিল সে? কোনো টাকা পয়সা আমার দেয় নাই, বলছে যে এরা দেন মোহর কত টাকা ছিল? 5 লাখ, বলছে কোট কাবিন হইব, এই কথা কোনো বলছে। স্বর্ণ অলংকার আপনাকে দিছিল বিয়ের সময়? কোনো কিছু দেয় নাই, আপনাদের আমি রেকর্ডিংটা দিমু। হ্যাঁ, রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন ও আমার। ও আপনাকে কোনো কিছুই দিচ্ছে না, তারপর আপনি এত বয়স্ক একটা মানুষকে কেন বিয়ে করছেন? ও তো আমার ভয় দেখায় রাখছে। আপনি শুনলেন যে আমি চললাহি, তাইলে আমার 14 গোষ্ঠী জেলে পড়বো। আপনাকে যে ভয় দেখাচ্ছে এগুলো কোনো প্রমাণ আছে? আছে না, আমার কাছে রেকর্ডিং আছে না, যে আমি যদি আইসা পড়ি তাহলে আমার 14 গোষ্ঠী জেলে পড়বো। তাই কইছে আমি আমার এইসব ভয় আপনি দেখায়েন না। হ্যাঁ, যারা অপরাধ করে তাদেরই